সাউথ ব্লকের হাওয়া ভাই বড় গরম। একটু আগে খবর পেলাম, এখন 5:30 বাজে, তড়িঘড়ি ক্যামেরা লাগিয়ে বসে পড়লাম, কারণ এখন আমি দিনে একটার বেশি ছাড়তে পারি না। ইউনিভার্সিটি থেকে ফিরতে ফিরতেই আমার দেরি হয়ে যায়, তারপরে এনার্জি থাকে না। আর টাকা রোজগার করাই তো আমার একমাত্র উদ্দেশ্য নয়, ফলে আমি আর ভিডিওর পেছনে দৌড়াই না। কিন্তু এখন এমন একটা খবর পাওয়া গেল যে না জানালেই নয়, সেটা হচ্ছে সাউথ ব্লক অত্যন্ত গরম। গরম এই কারণে যে সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিডিএস এর সঙ্গে বৈঠক করেছেন, এবং তারপরে রাজনাথ সিং, অজিত দোভাল, অমিত শাহের সঙ্গে আর এক দফা বৈঠক হয়েছে এই 12:30 1টা নাগাদ, লাঞ্চের ঠিক আগে। সেখানে উপস্থিত ছিলেন 3 সেনাপ্রধান এবং সিডিএস। তারপরে একটু আগে খবর পেলাম যে 4 ব্যাটালিয়ন সেনা একদম সোজা শিলিগুড়ি করিডোরের দিকে রওনা দিয়ে দিয়েছে। কি হচ্ছে আমি জানি না, আমি বিন্দুমাত্র আমার কোনো আন্দাজে নেই, আমি কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি আগেই বলে দিচ্ছি, কোনো খোঁজ খবর নিতে পারিনি। শুধু এইটুকু খবর আমি পেয়েছি যে এই বৈঠকগুলো হচ্ছে, এমনি এমনি হচ্ছে না, কোনো একটা ভেতরে ভেতরে চক্কর চলছে। যদিও আমার বিশ্বাস ভারতবর্ষ বাংলাদেশের ওপরে বিরাট আক্রমণ করবে না। আমি বরাবর যেটা বলে যাই সেটা হচ্ছে রংপুর আর রাজশাহী এই অঞ্চলটাকে কেটে দাও, সেটা আমি বরাবরই বলে যাই যে কেটে দিয়ে, আর এদিকে যেটা আপনার চট্টগ্রাম আছে, এই চট্টগ্রামটাকে আলাদা করে দাও, আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করে দাও, কাউকে একটা দিয়ে দাও। চীন কুকিকার যারা আছে তাদের ওখানে দিয়ে দাও, শান্তিরক্ষী বাহিনী আছে তাদেরকে দিয়ে দাও। আসল উদ্দেশ্য হচ্ছে, আমার যা মনে হচ্ছে, চিকেন নেককে চওড়া করে নেওয়া, আরো বড় করে নাও। এখন এই যে 4-5 ব্যাটালিয়ন আরো সৈন্য ওখানে গেল, তার কারণটা কি? এর মধ্যে আবার এসএসবি আছে। এসএসবি হচ্ছে আমাদের একটা স্পেশাল ফোর্স আর কি। এসএসবি স্পেশাল ফোর্স, তারা এয়ার ড্রপিং হয় এবং তাদের অনেক কমান্ডো আছে। এই যে 4-5 ব্যাটালিয়নের মধ্যে 2 ব্যাটালিয়ন যে এসএসবি আছে, সেটা আরো সন্দেহজনক। এবং পানাগড়ে নাকি ওখানে কি এয়ার এক্সারসাইজ শুরু হয়েছে, পানাগড় এবং আসামের এতে। তো যাই হোক, এয়ারবেসগুলোতে একটা কিছু তো ভাই হচ্ছে, সেটুকু আমি বুঝতে পারছি। সেটা কি হবে আমি জানি না। আদৌ ভারত কোনো রকম অ্যাকশনে যাবে নাকি যাবে না। তবে মুড দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথমে দখল করা হয়ে গেল, এইবার যেরাম বর্ডারে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমি যে কোনো দিন বলেছিলাম যে কোনো দিন হয়তো বিএসএফ স্টেপ ইন করবে, বুটস অন গ্রাউন্ডস হবে, সেটা বোধহয় সত্যি হতে চলেছে। এবং যেদিনকে স্টেপ ইন করবে সেদিনকেই ওপাশ থেকে রংপুর আর রাজশাহী একসঙ্গে দুটোর দিকে এগোবে। আর এদিকে চট্টগ্রামে নিশ্চয়ই কিছু একটা আলাদা কিছু একটা হচ্ছে, সেটা আমার খবর আমার কাছে, আমি ডিটেলে খবর কালকে দিতে পারবো, আজকে দিতে পারবো না। আজকে যতটুকু খবর আমি পেলাম ততটুকু খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে অবস্থা খুব একটা ভালো না। আমি গরম এই কারণে বলছি, কারণ প্রথমবার সিডিএস এর সঙ্গে প্রধানমন্ত্রীর একক বৈঠক, তার 1 ঘন্টার মধ্যে 3 সেনাপ্রধানকে ডেকে পাঠিয়ে এবং স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এনএসএ অজিত দোভাল, তাদের উপস্থিতি মানে একটা বড় একটা ব্লু প্রিন্ট হচ্ছে। একটা জয়েন্ট অ্যাকশন একটা হবে, হয়তো এ পাশ দিয়ে একটা হবে,
ওপাশ দিয়ে একটা হবে। এখন সেক্ষেত্রে যদি বাংলাদেশের ওপরে একটা চাপ পড়ে, মানে একই তো চাপে রয়েছে, আরো বেশি চাপ পড়বে। আমি মাঝে মাঝে বলি না, আপনারা খুব লাফান, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যদি যুদ্ধ আপনারা দেখেন না, তার 1971 যুদ্ধ দেখেননি, একবার যদি যুদ্ধ দেখেন তাহলে দেখবেন সব শর্ট হয়ে গেছে, তখন আর মুখ দিয়ে যুদ্ধ যুদ্ধ বেরোবে না। আমি মনে করেছিলাম যে বর্ডার ফেন্সিংটা হয়ে যাবার পর তারপর হয়তো হবে, কিন্তু যেভাবে আপনার এই যে সীমান্ত এলাকায় জামাত ছেলেপিলে লেলিয়ে দিচ্ছে যে তোমরা এগিয়ে যাও, কাটারি ফাটারি নিয়ে হাসুয়া ফাসুয়া নিয়ে তোমরা এগিয়ে যাও। বিএসএফ তো একদিন গুলি চালিয়ে দেবেই, আমি আগেও বলেছি, সতর্ক করেছি, আজকে আবার সতর্ক করলাম। এবার ফেন্সিং হোক বা নাই হোক, হয়তো বুটস অন গ্রাউন্ডস হয়তো হতে পারে। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যেটা বলি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি হবার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে, এবং যে কোনো দিন হ্যাপি দিওয়ালির খবর হয়তো পেয়ে যাবেন। এই রংপুর আর রংপুর আর আপনার যে রাজশাহী চলে আসে, তাহলে চিকেন নেক তো চওড়া হয়ে গেল, রাজশাহী এলে পরে গঙ্গাটাও চলে গেল। এবার ওখান থেকে মুসলিম সরিয়ে নিয়ে গিয়ে ওখানে হিন্দুদের রেখে দেওয়া হবে, এক্সচেঞ্জ অফ ল্যান্ড বা অন্য কোনোভাবেই হোক না কেন। তারপরে তো বর্ডার ফেন্সিং ওইখানে যতটুকু আছে সেই বর্ডার ফেন্সিং ওইখান থেকে এড়িয়ে বের করে দেবে। অ্যান্ড সেটা আমার ধারণা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি কালকে বলতে পারবো, আমি আজকে তো কিছু বলতে পারবোই না। আজকে এইটুকু যেটুকু খবর পেয়েছিলেন সেটুকু খবর আপনাদের দিলাম। তবে এই খবরের মধ্যে গুরুত্ব অনেক আছে। গুরুত্ব হচ্ছে এখন যে মিটিংটা হচ্ছে সেই মিটিংটার উপরে নির্ভর করছে যাবতীয় প্ল্যানিং। এরপরে যদি ওয়ার রুমে যদি রাত্রিবেলা কোনো মিটিং হয় তাহলে কনফার্ম অপারেশন হ্যাপি দিওয়ালি, কনফার্ম। কিন্তু ওয়ার রুমে মিটিংটা হবে কি না আমি জানি না এখন পর্যন্ত। সেটা হয় রাত্রিবেলা 9টার পর, যদি হয় তাহলে পরে একরকম খবর হবে, যদি না হয় তাহলে একরকম খবর হবে। যাই হোক না কেন আমি কালকে আপনাদের জানাবো যে কি হতে যাচ্ছে। তবে আপনারা মোটামুটি একটুখানি মানসিক দিকে তৈরি থাকুন, হয়তো একটা হ্যাপি দিওয়ালি হলেও হতে পারে।